হ্যালো এভরিওয়ান, তো আজকে ভাবলাম একটু পটলের দোরমা ট্রাই করা যাক। তো সেই জন্য দেখো নিয়ে নিয়েছি পটল, আর পটলগুলোকে চামচের পেছনে করে ভালোভাবে ছুলে নেব। এটা হেসো বা চাকুর দিয়েও করা যায়। তারপর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো পটলের দুই মুখ কেটে নেব। একটা মুখ দিয়ে পটলের ভেতরে যে বীজ বা শাঁসগুলো থাকে সেগুলোকে ভালোভাবে বের করে নেব। তো এখানে দেখো আমি সব শাঁসগুলোকে পটলের ভেতর থেকে বের করে নিয়েছি। আর পটলের একটা দিক দিয়েই বের করে নেব, আর বাকি দিকটা একদম বন্ধ থাকবে। তারপর মিক্সার জারের মধ্যে পটলের বীজগুলো দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ, দিয়ে দেব 4টে লঙ্কা, দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটু লেবুর রস। তারপর মিক্সিতে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে কালো জিরের ফোড়ন দিয়ে পটল আর চিংড়ি মাছের পেস্টটাকে দিয়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, সামান্য হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এখানে দেখো পুরটা বেশ হয়ে গিয়েছে। তো তারপর একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এভাবে করে নেব। তারপর পটলগুলোর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলো একটু ভেজে নিলে পটলটা বেশ নরম হয়। তো দেখো এখানে আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার ওই পুরের পাশেই পটলগুলোকে তুলে নিয়েছি। তো পটলটা একটু ঠান্ডা হয়ে গেলে এই পুরটাকে পটলের ভেতরে ঢুকিয়ে দেব। এখানে আমি হাত দিয়ে ঢুকাচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। তো দেখো এখানে আমার সব পটলের মধ্যে পুরগুলো ঢুকানো হয়ে গিয়েছে। তারপর গরম তেলের মধ্যে এই গরম মশলাগুলোকে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর দিয়ে দেবো খুব সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। যেহেতু এর আগে দেওয়া হয়েছে তাই অল্প পরিমাণে মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে জলটাকে ভালোভাবে 2 মিনিট ফুটিয়ে নেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব পটলগুলো। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ করে নেব। তো পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা, 1 চামচ ঘি আর 4টে কাঁচা লঙ্কা। তাহলেই তৈরি আমাদের পটলের দোরমা। তো এইভাবে একবার পটলের দোরমা ট্রাই করো। আমি কথা দিচ্ছি এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।